নমস্কার, রিপাবলিক বাংলার বড় বিতর্ক নিয়ে ঝাড়গ্রামের মাটি থেকে আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সাথে। ইতিমধ্যে রাজ্যে হয়ে গিয়েছে পাঁচটা দফার ভোট। ষষ্ঠ দফার ভোটের লাইনে দাঁড়াবে ঝাড়গ্রামের মানুষ। আর এবার কিন্তু ঝাড়গ্রামে জোট টক্কর। একাধিক ইস্যু নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে। বিভিন্ন জায়গায় একদিকে যেমন শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে, ঠিক একইভাবে বিজেপির বিরুদ্ধেও কিন্তু একাধিক অভিযোগ। সেখানে গোষ্ঠী কন্দলের মতো কথাও কিন্তু বিজেপির বিরুদ্ধে উঠে আসছে। এই সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের বড় বিতর্কে। ঝাড়গ্রামের মাটি, এই জঙ্গলমহল সবসময় শাসকের নজরে থেকেছে, কিন্তু আপনাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে, মূলত দুর্নীতি কাটা। কেন? দেখুন, একটা আঙুল উঠালে চারটে আঙুল কিন্তু নিজেদের পেছনেই থাকে। প্রধানমন্ত্রী এখানে দ্বিতীয়বার আসলেন, আর এখানে কিন্তু এমন দেখে করে মনে হচ্ছে যে উনি ঝাড়গ্রাম সম্বন্ধে কিছু জানেন না। তাহলে আপনি বলছেন তো অভিযোগ সম্পূর্ণ মিথ্যে? অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। উনি যা কথা বলছেন প্রত্যেকটা মিথ্যে কথা। 2019-এর লোকসভা নির্বাচন, এই এলাকায় যে এজেন্ডা নিয়ে এসেছিল, যে কর্মী আন্দোলন চলছিল, একদিকে যেমন কর্মীর দাবি ছিল, এলাকার স্বাস্থ্য শিক্ষার দাবি ছিল, সঙ্গে সঙ্গে দাবি ছিল এলাকার জনজাতিদের উন্নয়ন, এবং সাথে ছিল যে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেই প্রতিশ্রুতিতে মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল। কিন্তু 2024 এসে দাঁড়িয়ে 2019 আর 24কে যদি কম্পেয়ার করে, যে ঘোষণাপত্র দিয়ে প্রার্থী এসেছিলেন, সেই ঘোষণাপত্র কোথায় গেল? আর প্রার্থী নিজেই দল পরিত্যাগ করেছে। দেখুন, প্রথমেই একটা কথা বলছি যে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যিনি বললেন যে প্রধানমন্ত্রী ঝাড়গ্রামের সম্বন্ধে কিছু জানেন না, তো আমি আপনাকে বলতে চাই যে কয়েকদিন আগে গজাসিমুলের মাঠে তৃণমূল কংগ্রেসের যখন সভা ছিল, সেই তৃণমূল কংগ্রেসের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথা বলেছেন যে জঙ্গলমহল সেতু, জঙ্গল কন্যা সেতুকে জঙ্গলমহল। এখানে তৃণমূল কংগ্রেসটা কখনোই তৃণমূল কংগ্রেসের কার্যকর্তাকে নিয়ে চলে না। এখানে তৃণমূল কংগ্রেস প্রশাসন দ্বারা জোর করে আমাদের যারা ভোটার, আমাদের যারা কার্যকর্তা, সবাইকে বাড়িতে আটকে রাখছে, ভোট দিতে বাধা দিচ্ছে। এইভাবেই জঙ্গলমহলে অবশ্যই সন্ত্রাস করে ভোট করেছে, লুট করে ভোট করেছে, ভোটে লুট হয়েছে, সন্ত্রাস হয়েছে। সেখানে কোনো আমাদের সঠিক মতদাতারা ভোট দিতে পারেনি এবং আমাদেরকে ট্রেন্ডিং করা হচ্ছে। অনেক আপনারা আন্দোলন করেছেন, আমরা দেখেছি রেল অবরোধ হয়েছে, একাধিক জায়গায় একাধিক ইস্যু নিয়ে কথা বলেছেন। কাজ হয়েছে? কিছুই কাজ হয়নি। আমরা স্বাধীনতার পর দীর্ঘকাল ধরে লড়াই করে আসছি। আমাদের জাতিসত্তার যে পরিচয়, আমরা আগে ছিলাম প্রিমিটিভ ট্রাইব, আমরা প্রিমিটিভ ট্রাইব, তারপরে অ্যাবরিজিনাল ট্রাইব, তারপরে আমরা কোথা থেকে হারিয়ে গেলাম অজ্ঞাত কারণে। স্বাধীনতার পর আমাদের সেই এসটি তালিকা থেকে একেবারে আউট করে দেওয়া হলো। আমরা কিছুই বুঝতে পারলাম না। জল, জমি, জঙ্গল এগুলো সব কুর্মীদেরই ছিল। সামনে নির্বাচন দাদা, 3 দিন পরে ভোটের লাইনে দাঁড়াবে আপনার কর্মী সমাজের মানুষরা। তারা কাকে ভোট দেবে, কাকে দায়ী করছে? আমরা নিজেদের ভোট নিজেরা রাখবো এবারে। সেই জন্যই আমাদের নিজেদের প্রার্থী আমরা এখানে লড়াইয়ের ময়দানে নামিয়েছি। সেই জমি শক্ত করতে পেরেছে? অবশ্যই পারবে। এটা আমাদের সেমিফাইনাল। আমরা 2026-এর বিধানসভা নির্বাচনে দেখিয়ে দেবো কুর্মীদের জমি কতটা এখানে শক্ত। না, রাজনীতি হয়েছে এমন বলবো না, রাজনীতি হয়েছে এমন কথা বলবো না, এটা বলার কিছু নেই। রাজনীতি হয়েছে কে বলবে রাজনীতি, কিন্তু যারা ভোটের লড়াই যখন লড়ছে তখন আমাদেরকে লড়তে বাধ্য হচ্ছে। এই জায়গাটাই কি বলবো, তখন আমরা ভোটের লড়াই আসলে আমাদেরকে লড়তে বাধ্য। ভোটের লড়াই যখন আসবে মানুষের কাছে, ভোটের লড়াই, ভোট যেখানে ভোট ওরা নিয়ে বিজেপির জায়গায় বিজেপি কনভার্ট হয়েছে, বিজেপিকে সমর্থন করেছে। আমরা কি করবো সেই জায়গায়? আমাদেরকে লড়াই তৃণমূল কংগ্রেসের মানুষ চোখে লড়াই, কিন্তু চোখে চোখ রেখে করবো। অনেক কিছু চুরি হয়েছে, আলি চুরি, সব চুরি শুনেছেন। আমি জিজ্ঞেস করবো স্থানীয় ইস্যু কি, আমাকে বলবো স্থানীয় কি দুর্নীতি হয়? স্থানীয় দুর্নীতি সব দুর্নীতি, দুর্নীতি হয়েছে। দুর্নীতি সারা দেশ জুড়ে হচ্ছে। আপনি যদি দেখেন যে শুধুমাত্র দল পরিবর্তন করতে হবে তাহলেই আপনার দুর্নীতি শেষ। আর আপনি এই মুহূর্তে লোকসভা নির্বাচনে কিন্তু শ্রেষ্ঠ উদাহরণ যে ভারতবর্ষের রাজনীতি 2014-তে অ্যান্টি করাপশন ইন্ডিয়া মুভমেন্ট থেকে আম আদমি পার্টি প্রতিষ্ঠাতা হয়, যে পার্টির বিরুদ্ধে আজকে ইন্ডিয়া ব্লকের যারা বড় বড় লিডার, দিল্লি নির্বাচনের পরে ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আজকে সেই ব্যক্তি যিনি বলেছিলেন যে ইন্ডিয়াকে করাপশন ফ্রি করব, উনি করাপশন চার্জে জেলে ছিলেন। দুর্নীতির ক্ষেত্রে তো মানুষ ভোট দিয়েছে। 2019 যদি আপনি 2018 পঞ্চায়েত নির্বাচন, 2019 লোকসভা নির্বাচন দেখেন, তো স্থানীয় স্তরে গ্রামীণ যে সকল প্রকল্প ছিল তার দুর্নীতি ছিল।
সে দুর্নীতির ফলে কিন্তু এখানকার যিনি বর্তমান শাসক দল উনি কিন্তু তার পায়ের মাটি হারিয়েছিলেন। আবার কোথাও না কোথাও যখন একই রকম দুর্নীতি তারা যে পঞ্চায়েতগুলো দখল করেছিল তারা কি মডেল পঞ্চায়েত দিতে পেরেছে? দিতে পারেনি। মানুষ দেখতে দুর্নীতি অর্গানাইজ ভাবে রেকগনাইজ হয়ে গেছে, তাই কোন পক্ষকে বেছে নেবে? এখানেই কোথাও না কোথাও মানুষের কাছে অল্টারনেটিভ কথা আসতে। একদম ঝাড়গ্রাম শহর, সেই শহরের কেন প্রপার মাস্টার প্ল্যান তৈরি করা গেল না? আমি জানবো তৃণমূলের কাছ থেকে কেন করা গেল না? আজকে তো আপনিও তো ভোট দেন। নিশ্চয়ই ভোট দিই আমরা, ভোট দিই আমরা। বৃষ্টিতে ঝাড়গ্রামের শহরে ভোট দিয়ে চলেন? হ্যাঁ চলি, সুন্দর ভাবে হয়। আসলে কি জানেন তো, যারা আঙুল তুলে ডোবেন কি ডোবেন না? বিজেপির আরেক নাম ওয়াসিম, জলে ডোবেন কি ডোবেন? বিজেপির আরেক নাম ওয়াসিম। আমার মনে হচ্ছে জলে ডোবেন কি ডোবেন দেখতে গেলে চশমা ওদের লাগাতে হবে, ওদের চশমা লাগাতে হবে। না না, কোথায় জলে ডুবে? কোথায় জলে কোথায় জলে ডুবে আছে? যেদিকে তাকাবে সেদিকে উন্নয়ন, ঝাড়গ্রাম যেদিকে তাকাবে সেদিকে উন্নয়ন। জলে ডোবেন, বৃষ্টি হলে ঝাড়গ্রামে আসুন, উন্নয়ন রাস্তায় খড়গোয়াতে দাঁড়িয়ে আছে। এক কোমর জল আমাদের আরবিএম স্কুলে। আপনি চলে যান, বাচ্চারা আরবিএম স্কুলে পড়াশোনা করে, যে ডেস্ক আছে ডেস্কের উপরে বসে। আজকে যে কোনো জায়গায় যান, বিশাল মেগাবারের সামনে যান, সেখানে এক কোমর জল। মনে হয় নিকাশির সমস্যা আছে। 100% বলছি নিকাশি সমস্যা। এখানে ইঞ্জিনিয়ার দিয়ে ঠিকঠাক ভাবে প্ল্যান হয় না। যিনি পৌরসভা থেকে এক্সিকিউটিভ আছেন, উনিও কিন্তু পয়সা খেয়ে প্ল্যান পাস করে দেন। পয়সা খেয়ে প্ল্যান পাস করেন। ঝাড়গ্রামে জলে ডোবেন? হ্যাঁ, ঝাড়গ্রামে তো জলের সমস্যা আছে। শাসক দল তো বলছে নাকি উন্নয়ন। না না, কোথাও উন্নয়ন হলে মানুষ সমস্যায় ভুগবে কেন? সমস্যা তো আমরা ফেস করি, তাহলে উন্নয়ন যদি হয়েই থাকে তাহলে সেই সমস্যাগুলো হয় কি করে? এই তো বলছে ঝাড়গ্রাম বিরাট উন্নয়ন করেছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ঝাড়গ্রাম শহরের হচ্ছে প্রাণ কেন্দ্র। সেই প্রাণ কেন্দ্রতে যেখানে বিতর্ক সভা হচ্ছে, আপনি পার্কটা দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ পার্ক। প্রাণ কেন্দ্রে যদি পর্যটনের কথা বলা হয়, যে পর্যটকরা এখানে ঘুরতে আসবে সে কোথাও না কোথাও ঝাড়গ্রাম শহর, ঝাড়গ্রাম শহরকে যখন ঘুরবে, ঝাড়গ্রামে যে সকল জায়গাগুলো আছে সেগুলো কি ঠিক পর্যবেক্ষণ আছে? যদি পর্যবেক্ষণ থাকতো, আপনি এইখানে ক্যামেরাটা ঘোরান তাহলে আপনি বুঝতে পারবেন। এর সাথে সাথে ঝাড়গ্রাম পৌরসভা এইভাবে বিপুল ভাবে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। যে মডেল পৌরসভা, নিকাশি ব্যবস্থা হোক, রাস্তাঘাট হোক, পরিষেবামূলক উন্নয়ন হোক, অন্যান্য ক্ষেত্রে যে মানুষকে দেওয়া উচিত সেটা কি দিতে পেরেছে তৃণমূল কংগ্রেস? বন্ধুরা আমার বুকে হাত দিয়ে বলুক যে তারা কি দিতে পারছে? আমরা দীর্ঘদিন ধরে দেখছি এই পৌরসভা গঠন হওয়ার পর বিভিন্ন সময় পত্রপত্রিকায় উঠে এসছে, উনাদের মধ্যেই অভিযোগ, উনাদের মধ্যেই মিটিং হয় না, উনাদের মধ্যেই দাবি দাবা পেশ হয় না। কিন্তু জনগণের কাছ থেকে তো ভোট নিয়েছিল প্রতিশ্রুতি দিয়ে, সেই প্রতিশ্রুতির রূপায়ণে কিন্তু প্রত্যেকেই ব্যর্থ। তেমন প্রতিশ্রুতি পূরণ করেছে। একদিক থেকে শুরু হবে, আপনাদের বিরোধীরা তো সব অভিযোগ। অভিযোগ কিসের অভিযোগ? আরে শুরু করলে তো শেষটা হয়। একটা যখন শুরু নতুন হয়েছে, উন্নয়নের শুরু হয়েছে, শেষ হয় না। না, শেষ হয়নি এমনটা নয়। উন্নয়ন হয়েছে, 5 বছর কিছু খারাপ হয়েছে, আবার ভালো করা হচ্ছে। সেই জায়গায় ঝাড়গ্রাম বলুক তো, ঝাড়গ্রাম মানুষের পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। ঝাড়গ্রাম পশ্চিম বাংলার মানুষ, ওরা ভারতবর্ষের মানুষ আসছে ঝাড়গ্রামকে দেখতে। বিরোধীদের যে অভিযোগগুলো, বিরোধীরা শুধু ক্যামেরার সামনে আসছে। আজকে বলুন তো, যারা যারা আজকে তৃণমূল কংগ্রেস নিয়ে বলছেন, তাদেরকে বুকে হাত দিয়ে বলুন যে এই ঝাড়গ্রামে উন্নয়ন হয়নি। এবং সাধারণ মানুষকে আপনারা জানেন, সাধারণ মানুষের কথা জানে না। সাধারণ মানুষ ঝাড়গ্রামবাসীকে কি বলেছে, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কি বলে। আমাদের এখানে তোমার ঝাড়গ্রামে, তুমি এখানকার স্থানীয় প্রতিনিধি, এখানকার মূলত কি কি সমস্যাগুলো তোমার নজরে উঠে এসেছে? একেবারে সুদীপ্ত, তুমি বুঝতেই পারছো এই জঙ্গল মহলের এই ঝাড়গ্রামে যে মূলত অভিযোগ যেটা সাধারণ মানুষের রয়েছে, পরিকল্পনার অভাব এবং দুর্নীতির যে অভিযোগ, পরিকল্পনাবিহীনভাবে উন্নয়নের ক্ষেত্রে ব্যাপকভাবে দুর্নীতি, যেটা বিরোধীরা বারংবার অভিযোগ করছে। তবে শাসকেরও অভিযোগ রয়েছে যে কুনার হেমব্রম যিনি সাংসদ ছিলেন তিনি কতটা উন্নয়ন করেছেন সেই প্রশ্ন এই লোকসভা নির্বাচনের আগে শাসক দল বারবার অভিযোগ তুলছে। সুদীপ্ত, কুনার হেমব্রমের বিরুদ্ধেও তো অভিযোগ আছে, তিনি 5 বছর সাংসদ ছিলেন, কি করেছে? 5 বছর যে সাংসদ করেছিলেন, আপনারা খবর নিয়ে দেখুন, তিনি চেষ্টা করেছেন, কিন্তু প্রশাসন তাকে সহযোগিতা না করার জন্য করতে পারেননি। আমাকে উদাহরণ দিন, 5টা উদাহরণ। আমাদের বাস্তব উদাহরণ যেটা, উনি আমাদের যেমন চাকরির খাল, বিভিন্ন স্কুল, সাইকেল স্ট্যান্ড, এগুলো করার চেষ্টা করেছেন, যথাসাধ্য উনি চেষ্টা করেছেন। কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয় স্যাংশন হওয়ার পরও আমাদের রাজ্য সরকার সেরকম জায়গা দেয়নি কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় হবে। এছাড়াও এখানে যেটা উঠেছিল, এখানে কেন্দ্রের যে হাতির সমস্যা, যেটা সেই হাতির সমস্যার জন্য 300 কোটি টাকা বরাদ্দ করেছিল এই কুমার হেমব্রমের মাধ্যমে ভূপেন্দ্র যাদব। বলছি তো, যারা দুর্নীতি করছে আর বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন, ওদের দলে যারা যাচ্ছে ওয়াশিং হয়ে সুন্দর হয়ে বেরোচ্ছে। ওয়াশিং
ঝাড়গ্রাম লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা শাসক বিরোধী দুজনেই এড়িয়ে আছে। আজকেও যখন আমরা বিতর্ক সভা করছি, আজকেও একজন হাতির হানায় মানুষের মৃত্যু হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ সমস্যা এই অঞ্চলের। কিন্তু রাজ্য বলুন কেন্দ্র বলুন সেভাবে দৃষ্টি আকর্ষণ করছে না। এর সমাধান কি? হয়তো কিছু কম্পেনসেশন আছে, হয়তো রাজনৈতিক ইস্যু আছে, কিন্তু ক্ষতিপূরণ সুনির্দিষ্ট পরিকল্পনা নেই। এর সাথে সাথে এই অঞ্চলের দীর্ঘদিনের আন্দোলন, দেখুন প্রত্যেকটা ভূমির একটা আলাদা আলাদা আন্দোলন থাকে। এই রাঢ় ভূমির যে ভাষা সংস্কৃতি, এখানকার যে জনজাতিদের যে অধিকার, বিশেষ করে প্রিভিলেজ টাইপদের যে অধিকার, এখানকার যে স্বাধীনতা সংগ্রামের পাঠ্যপুস্তকে যে মানে পড়ানোর জন্য যে ব্যবস্থা করা, এই প্রত্যেকটা বিষয়কে এড়িয়ে দেওয়া হচ্ছে। শুধুমাত্র ভারতবর্ষ নির্বাচন, রাজ্যের নির্বাচনকে কেন্দ্র করে ঝাড়গ্রাম লোকসভার মানুষকে থপে দেওয়া হচ্ছে। কিন্তু কোথাও না কোথাও যখন এখানকার জনপ্রতিনিধিরা যখন ভোটে জিতে তাদের বিধানসভা বা লোকসভা যাচ্ছে, ভয়েস অফ দ্য পিপুল হতে পারছে না, ভয়েস অফ দ্য ভোটার হতে পারছে না, তাহলে কোথাও না কোথাও মানুষের সাথে বারবার শুধু ম্যানিফেস্টো বা ঘোষণাপত্র দিয়ে প্রতারণা করছে। কোথাও না কোথাও এই রাজনৈতিক দলকে মানুষের কাছে এই দায়বদ্ধতা দিতে হবে যে আগামী দিনে যে এই ভোটে নির্বাচনে জয়লাভ করবে 17 লক্ষ মানুষের যেন ভয়েস অফ দ্য পিপুল হয়ে যেন হাউস। জঙ্গলমহলে হাতি কোথা থেকে আসছে? হাতি কোথা থেকে আসছে? হাতি যেগুলো আটকাচ্ছে না কেন? আটকাচ্ছে না, হাতি কোথা থেকে আসছে? কোথা থেকে আসছে? করিডোর করা যাচ্ছে না কেন? কি সমস্যা? করিডোর কেন করা যাচ্ছে না? করিডোর আছে, তার মধ্যে যেগুলো পড়ে যাচ্ছে মানুষগুলো, যেগুলো হাতির গায়ে পড়ে যাচ্ছে, সেগুলো কিছু কিছু জায়গায় খারাপ হচ্ছে, সেগুলো আমরাও দেখছি। দপ্তরের বিভাগের না, বিভাগের নয়। কাকে দায়ী করবেন? বারবার করে ঝাড়গ্রামে হাতি চলে আসছে। বিহার থেকে কাকে দায়ী করবেন? আপনি তৃণমূলের শাসক দলের লোক, আপনি কাকে দায়ী করবেন? না, দায় করার এখানে কিছু নেই। কাকে দায়ী করবো আমরা? দায় করার কে দায় করবে? উনারা কি কাউকে দায় করবে? বন বিভাগ আছে তো, বন বিভাগ তো দেখছে, বন বিভাগ চোখ কাজ করছে। বন বিভাগে নিয়েছে, কর্মী নিয়েছে, বন বিভাগ দেখছে। আর কোনো নিচ্ছে জায়গায়, প্রত্যেকটা জায়গায় হাতি দেখার জন্য, হাতির করিডোর থেকে শুরু করে প্রত্যেকটা আমার প্রশ্ন ঠিক আছে, সমস্যা মিটেছে? সমস্যা নিশ্চয়ই মিটেছে, কিন্তু সমস্যা কি ফুলফিল ভাবে 100% কোন সমস্যা কোনদিন মিটে? ওরা বলছে উন্নয়ন, বলছে হাতির সমস্যা সমাধান, সব মিথ্যা কথা। বিজেপি ক্ষমতা এলে সর্বপ্রথম আমাদের কাজ হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী পুরস্কার হাতে তুলে দেওয়া। সর্বপ্রথম কাজ হবে। আপনার জঙ্গল, এক মিনিট আমার প্রশ্ন শুনুন। জঙ্গলমহলের মানুষ, আপনার ঝাড়গ্রামের মানুষ যারা এই হাতির হলে মৃত্যু হচ্ছে, তাদের জন্য কি করবে? তাদের জন্য অবশ্যই ব্যবস্থা নেব। আমরা তো এতদিন কি করেছি? সেটা এতদিন কি করবো বলে মানুষের সুযোগ আমাদেরকে দেয়, অবশ্যই সুযোগ আমাকে 5 বছর আপনাদের সুযোগ ছিল, আপনারা কি করেছেন? সবকিছু 5 বছর, একদম 5 বছরে কেন্দ্রীয় গণমন্ত্রী আমাদের জন্য। তাহলে কেন আটকানো যাচ্ছে না? কেন এই সমস্যা? উনি বলেন ঝাড়গ্রামের পর্যটন কেন্দ্র, আজকে 10 জন পর্যটন যারা বাইরের থেকে ঝাড়গ্রামে আসে, হাতির হানায় ওনাদের মৃত্যু হয়েছে। বলুন এই জবাব দিতে পারবে? প্রতিটা মৃত্যুই বেদনা দেয়, কিন্তু এখনো পর্যন্ত কুর্মী সমাজ থেকে শুরু করে আদিবাসী সমাজ যারাই জঙ্গল লাগু এলাকা থাকে, তারা সেখানে মিলে আন্দোলন করছে যে হাতিগুলো কেন ঢুকছে, হাতির পরিকল্পনা ব্যবস্থা নেই। জঙ্গল মহলের মানুষ বেশিরভাগ আপনাদের যে বসবাস দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে, কিন্তু এই গ্রামাঞ্চলে হাতির হানায় মানুষের মৃত্যু হচ্ছে, এটা অস্বীকার করার জায়গা নেই। ব্যাপক হারে মৃত্যু হচ্ছে। গ্রামাঞ্চলে মানুষ কারা বসবাস করছে? আদিবাসী মানুষ, কুর্মী সমাজের মানুষ, পিছিয়ে পড়া সমাজের মানুষেরাই গ্রামাঞ্চলে বসবাস করছে। মারা যাচ্ছে তারাই, কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছে না। এই যে আমরা, কারা নিচ্ছে ক্ষতি? এখানেও কি দুর্নীতি হচ্ছে? ক্ষতিপূরণই তো পাচ্ছে না। না মানে পাচ্ছে না কেন? এটা কি দুর্নীতি? ইচ্ছে করে দেওয়া হচ্ছে না, টালবাহানা করা হচ্ছে যাতে এই গরিব মানুষগুলো বঞ্চিত রয়ে যায়। একটা কথা বলে তো অশোক কথা বলুন, সেটা হচ্ছে যে শাসক বিরোধী তরজা চলছে, চলবেও, কিন্তু সাধারণ মানুষ যারা গ্রামের প্রত্যন্ত গ্রামের মানুষ, তারা কি সেটা পাবে? তাদের যে মূল বিষয়টা এই মুহূর্তে প্রাইমারি স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে উচ্চ বিদ্যালয় পর্যন্ত বা ঝাড়গ্রামে যে ইউনিভার্সিটি হয়েছে, পর্যাপ্ত যে ইনফ্রাস্ট্রাকচার এবং শিক্ষক অবিলম্বে ব্যবস্থা করতে হবে। দ্বিতীয়ত যে পিএইচসি থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল বা মেডিকেল কলেজ হয়েছে, পর্যাপ্ত হেলথ ইনফ্রাস্ট্রাকচার সহ ডক্টর সহ নার্স অন্যান্য ব্যবস্থা করতে হবে। এই এলাকায় বিপুল পরিমাণে ছেলেমেয়েরা উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করার পর বাইরে 10-12 হাজার টাকার জন্য কর্মসংস্থানে চলে যাচ্ছে। বিকল্প কর্মসংস্থান হিসেবে কৃষি ডেভেলপমেন্ট, সেচ সহ অন্যান্য এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টের মাধ্যমে রোজগারের ব্যবস্থা করতে হবে। চতুর্থত যে জঙ্গলমহলের যে ঐতিহ্য, যে পরিবেশ, যে এনভায়রনমেন্ট,
সেই এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে। জঙ্গলমহলে যখনই পর্যটনের কথা আসে তখন শাল গাছের কথা আসে, এই মুক্ত বাতাসের কথা আসে, দূষণ মুক্ত বাতাসের কথা আসে সেখানে, এবং সাথে সাথে জঙ্গলমহলে কিছু শিল্প আছে যে শিল্পতে স্থানীয় ছেলে মেয়েদেরকে কাজে নেওয়া হয় না, অনেকাংশ বাইরে থেকে সস্তায় শ্রমিক নিয়ে আসা হয়, কোথাও না কোথাও এখানকার স্থানীয় যুবকরা বঞ্চিত। অবশ্যই স্থানীয় যুবকরা বঞ্চিত হচ্ছে। এগুলো মেন ইস্যু হচ্ছে, যেগুলো ঝাড়গ্রামের মানুষ বাঁচবে, ঝাড়গ্রামের মানুষ আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাবে। আমি ঝাড়গ্রাম শহর বাদ দিলাম, ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত যে সমস্ত গ্রামগুলো রয়েছে এই একাধিক গ্রামে দাদা পথশ্রেণী একাধিক অভিযোগ রয়েছে। কেন এমন অভিযোগ? এবং একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তার এমন অবস্থা মানুষ চলতে পর্যন্ত পারে না। কেন বলুন? আচ্ছা, দুর্নীতির অভিযোগ যারা করেছে তারাকে বলুন তো, তারা সাধারণ মানুষ করেছে না না হচ্ছে বিজেপির যারা? আমি আপনি বলুন অভিযোগটা মিথ্যে না, অভিযোগটা মিথ্যে, অভিযোগটা পুরোভাবে মিথ্যে, পুরো 100% সমস্ত গ্রামে রাস্তা একদম লাল রাস্তা থেকে একবারে কালো রাস্তা, যেখানে মানুষ ঢুকতো না, যেখানে এক হাঁটু কাদা থাকতো, যেখানে আজকে পিচ হয়েছে সেখানে তাই ঠিক দেখুন, প্রত্যেকটি সরকার প্রতি বছর বাজেট করে, সেই বাজেটে রাস্তাঘাট হয়, রাস্তাঘাট যেমন হচ্ছে দুর্নীতি রাস্তা হচ্ছে কি হয়? রাস্তাও হয়েছে, দুর্নীতি হয়েছে, দুটো রাস্তা হয়েছে। রাস্তা নিয়ে দুর্নীতি হয়নি। এখনো পর্যন্ত বাজেট হিসেবে রাস্তাকে প্রতিষ্ঠিত রাস্তা। আপনি মানিকপাড়ায় যান, মানিকপাড়ায় কয়েকদিন আগে আমাদের ত্রিপুরা থেকে যিনি এসেছিলেন এখানে একজন এমএলএ, উনি বলেছেন যে পশ্চিমবাংলা হরিণ লুট চলছে। আমাদের প্রধানমন্ত্রী যে গ্রামীণ সড়ক যোজনার রাস্তা, সেই রাস্তার নাম পরিবর্তন করে প্রতিষ্ঠিত থেকে লুট হয়েছে। 1 কিলোমিটার রাস্তা ঝাড়গ্রাম পৌরসভায় নেতাদের বলুন 1 কিলোমিটার রাস্তা ভালো রাস্তা দেখিয়ে দিচ্ছে। যাবে আমি ঝাড়গ্রাম শহর, আমাদের হচ্ছে আগে ঝাড়গ্রাম শহর রাস্তা হয়েছে, ওটা কার পয়সা? প্রধানমন্ত্রী হয়েছে কি হয়নি? কোনো রাস্তা হয়নি, রাস্তা হয়েছে। রাস্তা কোথাও হয়েছে, কোথাও হয়নি। যত দুর্নীতিও হয়েছে সঙ্গে, রাস্তাও হয়েছে, কোথাও হয়নি, আবার কোথাও দুর্নীতি হয়েছে, সবকিছুই মিলে চলছে। এই যে তরজা, এই তরজা নিয়ে কিন্তু আগামী দিনে কিন্তু ভোটের লাইনে দাঁড়াবে ঝাড়গ্রামের মানুষ। আর ঝাড়গ্রামের মানুষ এই যে তরজা, সেই তরজাকে কতটা নেয় এবং ভোট বাক্সে এর কতটা প্রতিফলন পড়ে সেটাই কিন্তু নজর রাখবে রিপাবলিক বাংলা। আজকের বড় বিতর্ক শেষ করলাম এখানেই। আগামী সমস্ত খবরের জন্য নজর রাখুন রিপাবলিক বাংলার পর্দায়।